লোকসভা নির্বাচনের প্রচার করতে এসে শাসক দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। রবিবার সন্ধ্যায় গঙ্গাজল ঘাটি বাজারে সৌমিত্র প্রচার চালাচ্ছিলেন, তখনই তাকে কালো পতাকা দেখায় তৃণমূল। কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি। দেখুন। লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি। রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খার প্রচার মিছিল গঙ্গাজল ঘাটি বাজারে পৌঁছালে তৃণমূলের তরফ থেকে কালো পতাকা দেখানো হয়, আর সেই কারণেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এমনকি ওই ঘটনায় কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। গঙ্গাজল ঘাটি ব্লক 1 নম্বর তৃণমূলের সভাপতি হৃদয় মাধব দুবের দাবি, সৌমিত্র খার উপস্থিতিতে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। কিছু কর্মী আক্রান্ত হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পাশাপাশি বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। তবে এই লড়াই জারি থাকবে। মারের বদলে মার, ভাঙার বদলে ভাঙা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মিছিল ছিল, সারা ভারতবর্ষের লোক জড়ো করে 200 দিনের লোক করেছিল। তার অহংকারে বাপ্পা খাওয়ার সঙ্গে ছিল সৌমিত্র খা। আমাদের পার্টি বিসিটি ভাঙচুর, আমাদের ছেলেগুলোকে মারধর করেছে। অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা করতে হবে, তাই না? আমি মূলত কার দিকে অভিযোগটা করছি? মূলত কার? বাপ্পা খা, সৌমিত্র খা নেতৃত্ব করিয়েছে। কাকে অভিযোগ করবো? এত খারাপ কাজ কে করতে পারে? ও ছাড়া ওর ফুল লাইফটা দেখুন না, সমস্ত খারাপ কাজ, তো কোন জায়গায় ভালো কাজটা আছে? এই এলাকায় রাজনীতির একটা সুন্দর বাতাবরণ ছিল। এই এলাকায় প্রত্যেকের ভাইচারা ছিল, সুন্দর পঞ্চায়েত ভোট হয়েছে, তারপর আমরা সুন্দর চলছিলাম। আজকে ঘাটিতে এসে পরে একটা ঝামেলা লাগিয়ে দেখলো সৌমিত্র খা, যেটার আগুন এখন কতদিন ধরে জ্বলবে সেটা সৌমিত্র খা বুঝতে পারছে না। আমাদের ছেলেটা আহত হয়েছে, আমাদের ছেলে দেখি ধাক্কি দিয়েছে, চড়চাপড় করেছে। কেন করেছে? 200-300 লোক ছিল, আমাদের ছেলে 3-4 জন ছিল পার্টি বেসে বসেছিল, আর পার্টি বেসে কিছু বাইরে চেয়ার ছিল, সেগুলোকে ভাঙচুর করেছে। এটা অন্যায় করেছে, করা উচিত হয়নি। এটা এলাকার বাতাবরণটাকে নষ্ট করছে, আর কিছু না। একটা সুন্দর গণতান্ত্রিক বাতাবরণ চলছিল, সেটাকে নষ্ট করলে সৌমিত্র খা। আমি সৌমিত্র খায়ের বিরুদ্ধে অভিযোগ করছি এবং থানাতে সৌমিত্র খাকে অ্যারেস্টের জন্য দাবি রাখবো। এবং আমি যতদূর দরকার এটা পরবর্তীকালে লড়াই জারি থাকবে। আজকে তো সামনে ভোট, তাহলে আমরা ব্যাপক এটা আন্দোলনে নামতাম। আমাদের ভোট করতে হবে, ভোটে জিততে হবে, এসব আমরা অন্যদিকে মাথা চালাতে চাই না। কিন্তু এই লড়াইটা আজকে শুরু হয়েছে, মারের বদলে মার হবে, ভাঙার বদলে ভাঙা হবে। যদিও বিজেপি প্রার্থী সৌমিত্র খা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের একাংশের সঙ্গে যোগ সাজস করে তাদের মহামিছিলকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা তৃণমূল করেছে বলেই দাবি করেন তিনি। পাত্রসারে ঠিক এইভাবেই এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগ সাজস করে মহামিছিলকে ব্যাঘাত ঘটানোর জন্য একটা প্রচেষ্টা, কিন্তু আমরা সেই বিড়ম্বনায় পা দেবো কেন? শুধু আমি এই বাঁকুড়ার এসপিকে অনুরোধ করবো, যে সমস্ত পুলিশ অফিসাররা এটার সঙ্গে যুক্ত হচ্ছে, গতকাল পাত্রসারে করেছে, কিছু ছেলে আপনার নোংরামি করার জন্য চেষ্টা করেছে, আজকেও তাই। 2 কিলোমিটারের লম্বা মহামিছিল, 1 কিলোমিটার উপরে লম্বা মহামিছিল, মানুষ 1 কিলোমিটার ধরে আছে, আর 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তায় মানুষ হাঁটছে। সেখানে 10 জনা কি দেখালো সেটা বড় কথা, কিন্তু বড় কথা হলো যেটা কিছু পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে 1 বালতি দুধে 1 ফোঁটা গোমূত্র ফেলার চেষ্টা করছে। আর তৃণমূল যেটা অভিযোগ করছে পার্টি অফিসকে অবিচারে ভাঙচুর করা, কি বলবেন? আমি একটা কথা বলবো, তৃণমূল এটা পড়াশোনা করার চেষ্টা করছে। তৃণমূলের ছেলেদেরকে মেরে হাত পা রেখে দেয়নি 5000 ছেলেরা, এটা খুব ভাগ্য ভালো। এটা তৃণমূলের নেতাদেরকে বলবো, যে সমস্ত আমি কর্মীদের করে দোষ দেবো না, আমি তৃণমূলের ব্লক নেতাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাড়ির ছেলেকে 5000 লোকের সামনে 8-10 জন মিলে ছেলে খেলা করছেন, আপনাদের বাড়ির ছেলেকে খেলাধুলা করেন না। নির্বাচনের মুখে ফের উত্তেজনা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে। সৌমিত্র খাকে কালো পতাকা দেখানোয় তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গাজল ঘাটি। এই ঘটনার প্রতিবাদে রাতে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। বাঁকুড়া থেকে সিধু মান্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।